দরজায় তো গিয়ে আমি জিজ্ঞেস করতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ তুই যেরকম কোনো কথা বলবি না, তুই ইন্টারভিউ করেই ঢুকছিস। আসবো স্যার। আসুন। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আপনি কি করতে এসেছেন আজকে? স্যার আজকে আমার পার্সোনালিটি টেস্ট। কিসের? পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল। বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার সম্পর্কে বলুন। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আমি বিলাস বিশ্বাস, নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগর গ্রাম থেকে আসছি। আমি 2017 সালে বগুড়া পুরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং একই বিদ্যালয় থেকে 2019 সালে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং 2022 সালে কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক হয়েছি স্যার। এবং বর্তমানে আমি প্রশাসনিক বিভাগে অংশগ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করছি, বিশেষ করে পুলিশ বিভাগে অংশগ্রহণের জন্য। আমি ব্যক্তিগতভাবে নিজেকে একজন সৎ, পরিশ্রমী, সাহসী এবং সেলফ মোটিভেটেড বলে মনে করি। এবং আমি স্যার অবসর সময়ে রান্না এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন কাজকর্ম করতে স্যার পছন্দ করি। তুমি বললে 12 ক্লাসে বিজ্ঞানের বিষয় ছিল, তা কলেজে উঠে বিজ্ঞানের করলে না কেন? স্যার আমার তখন মনে হয়েছিল প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষত পুলিশের জন্য যে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হবে, তার জন্য তুলনামূলক একটা সহজ সাবজেক্টে যদি স্যার আমি গ্র্যাজুয়েশনটা করি আমার সুবিধা হবে বলে আমার মনে হয়। কোনটা সহজ সাবজেক্ট ছিল? স্যার আমার মনে হয়েছিল বাংলা তুলনামূলক সহজ হবে স্যার। সহজ ছিল? স্যার অতটাও সহজ আমার মনে হয় না স্যার। নদিয়া ডিস্ট্রিক্টে কটা পুলিশ ডিস্ট্রিক্ট আছে? স্যার নদিয়া জেলায় দুটো পুলিশ ডিস্ট্রিক্ট আছে স্যার। আর রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আর কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট। এসপিকে কৃষ্ণনগর আমাদের কৃষ্ণনগরে পুলিশ আছেন স্যার শ্রী অমরনাথ কে আইপিএস মহাশয়। আর রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট স্যার রানাঘাটটা আমি স্যার এই মুহূর্তে তোমার কোন ব্লকে বাড়ি? স্যার আমার কৃষ্ণগঞ্জ। রানাঘাটে কি এসপি আছে? স্যার এটা আছে সম্ভবত, আমি যতদূর জানি স্যার আছে। তুমি বললে রান্না বান্না করতে ভালোবাসো, কী কী করেছো রান্না আজ পর্যন্ত? স্যার বাড়ির সাধারণ যে রান্না হয় তার সঙ্গে স্যার ফ্রাইড রাইস, বিরিয়ানি ইত্যাদি স্যার নর্মাল যা হয় স্যার সবই পারি। বিরিয়ানির উৎপত্তি কোথায়? স্যার বিরিয়ানির উৎপত্তি সাধারণত হয়েছিল মুঘল সেনায় স্যার খাবার তৈরির জন্য স্যার বিরিয়ানির উৎপত্তি হয়েছিল বলে আমার যতদূর জানা স্যার। বিরিয়ানির কি কোনো পরিবর্তন হয়েছে তখন থেকে আজ পর্যন্ত? বিরিয়ানি স্যার নানা সময়ে নানা নবাব এবং মুঘল বংশের শেষ রাজার নাম কি? মুঘল বংশের শেষ দ্বিতীয় বাহাদুর শাহ স্যার। কোথাকার বিরিয়ানি তোমার খেয়ে ভালো লেগে যায়? স্যার আমি কলকাতা স্টাইল বিরিয়ানিটাই সাধারণত খেয়েছি, আমি হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানি খাই। নদিয়া জেলার লোকসভা কেন্দ্র কটা আছে? নদিয়া জেলায় স্যার দুটো লোকসভা কেন্দ্র, কী কী? কৃষ্ণনগর আর স্যার রানাঘাট উত্তর পূর্ব। কৃষ্ণনগরের এমপিকে? শ্রীমতী মহিয়া মৈত্র মহাশয়। তুমি কোন পার্টি? উনি স্যার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তুমি কোন পার্টিকে সমর্থন করো? স্যার আমি কোনো রাজনৈতিক দলকে সেইভাবে সমর্থন করি না। তোমাকে যদি একটা নেতা যদি চর মারে, তুমি যখন ডিউটিরত অবস্থায়, তখন তুমি কী করবে? স্যার আমি আমার উচ্চপদস্থ কর্মকর্তাকে জানাবো স্যার। সে যদি না থাকে সেখানে? তিনি যখন থাকবেন সেটাই জানাতে হবে। বাংলা বিষয় নিয়ে পড়েছে হ্যাঁ স্যার। তো দুটো কবিতা বলো। স্যার কবিতা এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গটা স্যার বলতে পারি স্যার। সুর আমার অতটা ভালো হবে না স্যার। আজি এ প্রভাতের রবির কর কেমনে পশিল প্রাণের উপর। এমএলএর ফুল ফর্ম কি? মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক হলো? স্যার আমি যতদূর জানি স্যার এটা ঠিক হয়েছে, আমি স্যার ভুল হলে আমি জানি। কাউন্সিলের ফার্স্ট অক্ষর কি? অ্যাসেম্বলি স্যার, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্যার, আমার ভুল হয়েছে স্যার। প্রধানমন্ত্রী হতে গেলে কত বয়স লাগবে? প্রধানমন্ত্রী হতে গেলে স্যার ন্যূনতম 25 বছর বয়স। বর্তমানে প্রধানমন্ত্রীর নাম? শ্রী তরেন্দ্র দামোদর দাস মোদী। তোমার বর্তমান বিশ্বের কোনো জ্ঞান আছে এখন বর্তমানে কি সারা পৃথিবীতে যা স্যার হচ্ছে এখন? প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার জন্য যেটুকু জানার দরকার এবং আমার ব্যক্তিগত এই বিষয়ে স্যার আগ্রহ আছে ফলে আমি মোটামুটি জানি। এই যে এত ছেলে ইন্টারভিউ দিচ্ছে, তো তোমাকে আমরা কেন পুলিশ হিসাবে নেব? স্যার আমি মনে করি আমি একজন পুলিশ বিভাগের জন্য যে শৃঙ্খলাবদ্ধ জীবন এবং সৎ মানসিকতা এবং সাহসী মানসিকতার প্রয়োজন আমার মধ্যে সেটা আছে বলে আমি মনে করি স্যার। তোমার মধ্যে যে এরকম সৎ সাহস আছে, এরকম তুমি কোনো কাজের সাথে পরিচয় হয়েছো আগে যে আমি এরকম সৎভাবে আমি এই কাজটা করেছি? সৎ কাজ বলতে গেলে স্যার আমি একবার রাস্তায় স্যার আমি যাচ্ছিলাম এবং আমার পাশ দিয়ে একজন যাচ্ছিল, তার স্যার পার্স পড়ে গেছিলো স্যার, আমি সেটা তাকে তুলে দিয়েছিলাম স্যার। এবং নানা রকম অনুষ্ঠানে স্যার আমি আয়োজকের দায়িত্ব থেকেছি আমার ঠিক স্কুলে আছে, এবং কলেজে, ফলে আমি আপনি আসুন। ধন্যবাদ স্যার।